বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নজরুল ইসলাম শুরু করছি সমাধান সাধারণ গণিত নবম ও দশম শ্রেণী অনুশীলনী 3.5 আর নাম্বার হচ্ছে 24 নম্বর প্রশ্ন হচ্ছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো এখানে প্রশ্নের ব্যাপারটা হচ্ছে একটি কলম বিক্রি করছে 11 টাকা আর লাভ হচ্ছে 10%। 10% লাভ মানে কি? 10% লাভ মানে হচ্ছে একটি জিনিস, সেই কলমটি হোক আর যে কোনো জিনিসই হোক, সেই জিনিসটা 100 টাকায় দিয়ে কিনিয়ে ক্রয় করে 110 টাকা বিক্রয় করা। তো 10% লাভের অর্থ। তো সেই ক্ষেত্রে আমরা এই 10% লাভ বলতে বুঝলাম যে 100 টাকার জিনিসে 10 টাকা লাভ করা, যত পার্সেন্টই থাকুক না কেন সেটার অর্থ শতকরা। শতকরা মানে 100 টাকার জিনিসে সেই কয় টাকা লাভ করা হয়, লাভ করা না হয় ক্ষতি করা। এত পার্সেন্ট লাভ হলে লাভ, এত পার্সেন্ট ক্ষতি হলে ক্ষতি। তো সেই ক্ষেত্রে আমরা এখন কলমটির ক্রয় মূল্য বের করব। এখানে এই লাভ এবং ক্ষতি পার্সেন্টের থেকে আমাদের দুইটা মূল্য থাকে, অন্তর্নিহিত দুইটা মূল্য থাকে, একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই 10% লাভ বলতে আমরা এর মধ্যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই আছে। ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা 100 টাকা। আর বিক্রয় মূল্যটা কত? 10% লাভ করলে বিক্রয় মূল্য হবে 100 + 10 = 110 টাকা। এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই 10%-এর মধ্যে যেটা আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটাই আমরা ঐকিক নিয়মে সাজিয়ে লিখবো। যেটা উত্তর চাই সেটাকে শেষে লিখবো। যদি ক্রয় মূল্য উত্তর চাই তাহলে ক্রয় মূল্যটা, এখানে ক্রয় মূল্য 100 টাকা, এই 100 টাকাটা শেষে লিখবো। আর যদি বিক্রয় মূল্য উত্তর চাই তাহলে বিক্রয় মূল্যটা 110 সেটা শেষে লিখবো। এটা ঐকিক নিয়মের একটা সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমরা সমাধান করি, দেখি কি হয়। এখানে আমরা 24 নম্বরে লিখছি 10% লাভে কলমটির বিক্রয় মূল্য 100 + 10 = 110 টাকা। তো আমরা এখন এই ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য 110 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এই দুইটা মূল্যকে অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যকে আমরা ঐকিক নেমে সাজিয়ে লিখবো এই লাইনে। কোনটা কোথায় প্রথমে কোনটা লিখবো? ক্রয় মূল্য লিখবো না শেষে ক্রয় মূল্য লিখবো? দেখবো উত্তর যেটা চাইছে সেটা শেষে লিখতে হয় সাধারণত। যেহেতু কলমটি ক্রয় মূল্য বের করতে বলছে সেহেতু অবশ্যই আমাদেরকে ক্রয় মূল্যটা শেষে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখলাম যে বিক্রয় মূল্য যেহেতু 110 টাকা, সেহেতু লিখলাম যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? কম হবে। কম হলে এই সংখ্যাটা সবসময় এই সংখ্যা এর নিচেই বসে, অর্থাৎ ভাগে বসে, এখানে যে বসাই দিলাম। আর বিক্রয় মূল্য 11 টাকা, মানে এই 1-এর তুলনায় 11 অবশ্যই বেশি, অর্থাৎ 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য যতই হোক না কেন 11 টাকার ক্ষেত্রে অবশ্যই ক্রয় মূল্যটা বেশি হবে। সেই কারণে বেশি হলে উপরেরটার সাথে গুণ হয়ে যায় এই সংখ্যাটা। তো সেই ক্ষেত্রে আমরা তাই করলাম। তারপর এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করলাম, 11 কাটাকাটি করলাম, তারপর থাকলো শুধুমাত্র 10। এই 10 টাকা হচ্ছে কলমটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। জাস্ট অ্যান্সার 24 নম্বরের, অর্থাৎ কলমটির ক্রয় মূল্য 10 টাকা। যদি একটা কলম 11 টাকায় বিক্রয় করা হয় এবং সেটাতে যদি 10% লাভ করা হয় তাহলে সেই জিনিসটা কিনতে হবে 10 টাকা দিয়ে। এটাই জাস্ট অ্যান্সার হয়ে গেল। এরপর নাম্বার 25 নম্বর প্রশ্ন হচ্ছে একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় আমরা জানি না। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। 36 টাকায় বিক্রয় করায় ক্ষতি হলো, যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। যদি ক্ষতি হয় x টাকা 36 টাকায় বিক্রয় করলে, আর 72 টাকায় বিক্রয় করলে লাভ হবে 2x টাকা। এটাই জাস্ট প্রশ্নের ব্যাপার। এখন খাতাটির ক্রয় মূল্য বের করতে বলছে। তাই খাতাটির ক্রয় মূল্য বের করতে হলে আমাদেরকে এখানে দুইটা অজানা জিনিস আছে, যেটা হচ্ছে এখানে বিক্রয় করায় যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় আমরা জানি না, এটা আমরা ধরতে পারি, এটা ধরলেও অঙ্ক করা যাবে। আবার খাতাটির ক্রয় মূল্য যদি আমরা x টাকা ধরি সেটা দিয়েও অঙ্ক করা যাবে। তো আমরা এটাকে ধরছি, অঙ্কে ধরছি কিভাবে দেখি একটু। তো এখানে লিখছি যে ধরি বা মনে করি খাতাটির ক্রয় মূল্য x টাকা। এখন খাতাটি 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় কত? ক্ষতি হয় হচ্ছে x - 36 টাকা। যেহেতু খাতাটা যদি 36 টাকায় বিক্রয় করা হয় সেহেতু এবং খাতাটার ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে কত টাকা ক্ষতি হয় সেটা অবশ্যই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকলেই ক্ষতি লাভ বের হয়ে যায়। যেমন ধরি যদি একটি কলম যদি 5 টাকায় দিয়ে কিনি এবং হচ্ছে বিক্রি করি যদি 7 টাকা, তাহলে এর মধ্যে থেকে অবশ্যই লাভটা কত হয়েছে আমরা বের করব, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য = লাভ। সেই ক্ষেত্রে আমরা এখানে লাভের ক্ষেত্রে হয়। আর যদি একটি কলম 5 টাকায় দিয়ে কিনা হয় এবং যদি 2 টাকা বিক্রি করা হয় তাহলে ক্ষতি হয় কত? তাহলে ক্ষতি হয় হচ্ছে, আমরা জানি হচ্ছে ক্ষতি সমান কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য = ক্ষতি।
ক্ষতি হয় 3 টাকা। আমরা এইটাই করলাম, এই যে ক্রয় মূল্য x টাকা মাইনাস বিক্রয় মূল্য 36 টাকা, এটাই কিন্তু ক্ষতির পরিমাণ। যত ক্ষতি হয়েছে বলছে, কত ক্ষতি হয়েছে, যত ক্ষতি হয়, আমরা কত ক্ষতি হয়েছে সেটা জাস্ট এখানে ধরলাম x ক্রয় মূল্য, সেই হিসাবে আমরা কত টাকা ক্ষতি হয়েছে, এই যে এই x মাইনাস 36 টাকা ক্ষতি হয়েছে এটা বের করলাম। এখন বলতেছে যে যদি 72 টাকা বিক্রয় করা হয় তাহলে লাভ হয় হচ্ছে তার দ্বিগুণ টাকা, অর্থাৎ যত ক্ষতি হয় তার দ্বিগুণ টাকা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু, তো প্রশ্নে বলছে লাভ হয় দ্বিগুণ, অর্থাৎ যত ক্ষতি হয় তার দ্বিগুণ, এটা প্রশ্নে বলছে। কিন্তু এখানে আমরা যেটা ক্রয় মূল্য পাইছি x টাকা ধরছি বা মনে করছি, সেই হিসেবে যদি কলমটা বিক্রয় করা হয় 72 টাকা, তাহলে অবশ্যই লাভের পরিমাণটা কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 36 টাকা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য x টাকা, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ বের হয়, এটাই কিন্তু সূত্র। তো সেই ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিলাম, অর্থাৎ বিক্রয় মূল্য 72 টাকা, ক্রয় মূল্য x টাকা, আমাদের লাভের পরিমাণটা বের হয়ে গেল, অর্থাৎ একটা ক্ষতি একটা লাভ। এখন প্রশ্নের যে শর্ত, যেটা হচ্ছে দ্বিগুণ, বলছিল যে 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয়েছে x মাইনাস 36 টাকা, এই যে x মাইনাস 36 টাকা ক্ষতি হয়েছে। আর 72 টাকা বিক্রয় করলে লাভ হয় হচ্ছে 72 মাইনাস x টাকা, এই যত টাকা 72 মাইনাস x যত টাকায় লাভ হোক না কেন সেটা কার দ্বিগুণ, যত ক্ষতি হয় তার দ্বিগুণ। এই যে ঠিক x মাইনাস 36 এর সাথে 2 গুণ করলেই কিন্তু দ্বিগুণ হয়। এটা কিন্তু আমরা প্রশ্ন মতে সাজিয়ে নিছি জাস্ট। তো প্রশ্ন মতে সাজানোর পরে আমরা কি করব, এখান থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করব। x এর সাথে 2 এর সাথে x এর 36 এর গুণ করলে এটা হয় 72 মাইনাস x মাইনাস x এর মান যেহেতু বের করব সেহেতু সমান সমান চিহ্নের বাম পাশে সব x নিয়ে আসতে হবে। তো মাইনাস x বাম পাশে এসে প্লাস x হয়ে গেল, আর এখানে 2x আর প্লাস x 3x হইল, আর 72 এর আগে মাইনাস আসছিল, ডান পাশে যে প্লাস হয়ে গেল। 72 আর 72 যোগ করলে 144 হয়। x এর সাথে সম্পর্ক 3 এর সম্পর্ক হচ্ছে গুণ, ডান পাশে যে ভাগে বসলো, গুণ থাকলে ভাগ হয়। তো সেই ক্ষেত্রে তারপরে কাটাকাটি করলাম, এখানে 3 4 12, এখানে 14 মধ্যে থেকে 12 চলে গেলে থাকে 2, সেই 2 আর 4 অ্যাডজাস্ট করলে 2 10 4 24 হয়। 24 মধ্যে 3 কয়বার যায়, 8 বার, 3 8টা 24, জাস্ট 48টা। আচ্ছা, x এর মান আমরা পাইলাম 48। এক্সটা কি, এক্সটা হচ্ছে আমরা ধরছি যে খাতাটির ক্রয় মূল্য, অর্থাৎ x এর মানটা হচ্ছে খাতাটির ক্রয় মূল্য, আর অ্যান্সার বের করতে বলছেও খাতাটির ক্রয় মূল্য কত। আমরা খাতাটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 48 টাকা, জাস্ট অ্যান্সার। তো এটাই 25 নম্বরের অ্যান্সার, খাতাটির ক্রয় মূল্য 48 টাকা। এরপর নাম্বার 26 নম্বর প্রশ্ন হচ্ছে মুনাফার হার, মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত, আমরা তা বের করব। শতকরা মুনাফার হার মানে কি, 100 টাকার 1 বছরের মুনাফা কত, এটা আমাদেরকে বের করতে হবে। শতকরা মুনাফার হার বলতে 100 টাকার 1 বছরের মুনাফা আমরা বের করব। তো এখানে আমরা এই মুনাফার হারটা অবশ্যই ধরে নিতে হবে কত পার্সেন্ট, অর্থাৎ x%। আমরা ধরে নিব যে একই হার মুনাফা, যেহেতু দুইটা অংশে টাকা বিতরণ করা হয়েছে, একটা 300 টাকা 4 বছরের জন্য, একটা 400 টাকা 5 বছরের জন্য, তো সে একই হার মুনাফা, অর্থাৎ x% হার ধরলাম আমরা, ধরে নিয়েই অঙ্কটা করব জাস্ট। এখন সেটা এখানে ধরলাম বা মনে করলাম যে মুনাফার হার x%, মানে শতকরা x%, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা। x এর মান কত আমরা এখনো জানি না, বের করলে জানতে পারবো আর কি। তো x এর মান এখানে প্রথমত x% মুনাফা মানে কি, 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, ঐকিক নিয়মে লিখলাম। x% মুনাফার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা, যত পার্সেন্টই থাকুক না কেন সেটা বুঝতে হবে যে 100 টাকার 1 বছরের তত টাকা। তো সেই ক্ষেত্রে লিখলাম, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কত টাকা, অবশ্যই কম হবে। কম হলে এইখানকার এই পরিমাণটা এইখানকার এই পরিমাণের নিচেই যা বসবে, অর্থাৎ ভাগে বসবে, অর্থাৎ পরিমাণে কম হলে ভাগ হয়। তো বসাই দিলাম। তারপরে হচ্ছে এখন প্রশ্নে আছে যে 300 টাকা কয় বছরের জন্য দিছে, 4 বছরের জন্য দিছে। তো 300 টাকার 4 বছরের মুনাফা কত হয়। এখন আমরা এই 4কে যদি আমরা এখন না লিখি, মনে করলাম 300 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকার 1 বছরের মুনাফা যে কয় টাকায় হোক না কেন, 300 টাকার 1 বছরের মুনাফা তো বেশি হবে, বেশি হলেই উপরেরটার সাথে গুণ করতে হয় এইখানকার এই পরিমাণটা।
আচ্ছা, 300 টাকার 1 বছরের মুনাফা যাই হোক না কেন, 300 টাকার 4 বছরের মুনাফা আরও বেশি হবে। সেই ক্ষেত্রে 4 সংখ্যাটাও উপরেরটার সাথে গুণ হয়ে গেছে, কারণ বেশি হলে সংখ্যা পরিমাণে বাড়লে উপরেরটার সাথে গুণ হয়, আর পরিমাণে কমলে নিচেরটার সাথে গুণ হয়। এটা ঐকিক নিয়মের একটা সিস্টেম। তারপর এখানে আমরা এই দুইটা শূন্য কাটাকাটি করে দিই, এখানে একটা শূন্য এক শূন্য কাটাকাটি হয়ে গেল। তারপর থাকলো কত, 3 4 12 এক্স টাকা। তার মানে 300 টাকার 4 বছরের মুনাফা আমরা পাইলাম 12 এক্স টাকা। যেটা ধরছি যে মুনাফার হার x% মানে 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা ধরছি, সেই হিসেবে 300 টাকা 4 বছরের মুনাফা 12 এক্স টাকা। এক্স এর মান আমরা এখনো জানি না। তো তারপরে ঠিক সেম পদ্ধতিতে পরের অংশে, প্রশ্নের পরের অংশে বলছে যে 400 টাকার 5 বছরের সরল মুনাফা। ঠিক 300 টাকার 4 বছরের মুনাফা আমরা যেভাবে বের করলাম, ঠিক সেম পদ্ধতিতে 400 টাকার 5 বছরের মুনাফাটাও আমাদেরকে বের করতে হবে। তো ঠিক এইভাবে বের করলাম। এই যে এখানে আবার লিখলাম, আবার লিখি 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা কত, 400 টাকার 5 বছরের মুনাফা কত পাইলাম, 20x টাকা। এখানে শূন্য শূন্য দুইটা শূন্য কাটাকাটি করে দিলে 4 5 20x টাকা হয়। তো আমরা কিন্তু দুইটা মুনাফা পাইলাম, একটা হচ্ছে 300 টাকার 4 বছরের মুনাফা 12x টাকা পাইলাম, এখানে এই যে 12x টাকা পাইলাম 300 টাকার 4 বছরের মুনাফা। আর একটা মুনাফা পাইলাম হচ্ছে 400 টাকার, এই যে 400 টাকার 5 বছরের মুনাফা 20x টাকা পাইলাম। এখন এই দুইটা মুনাফা একত্রিত করলে প্রশ্নে বলছে যে 128 টাকা হয়। তো আমরা সেই ক্ষেত্রে প্রশ্ন মতে লিখলাম যে 12x + 20 = 128, কারণ আমরা যেটা ধরছি সেইটা হিসাবে এই দুই মুনাফা একত্রিত হয়ে এত টাকা হয়েছে। আর প্রশ্নে বলছে যে দুইটা মুনাফা একত্রে 128 টাকা। তাহলে দুইটাই মুনাফা যেহেতু অবশ্যই মাঝখানে সমান সমান চিহ্ন ব্যবহার করা যায়, দুইটা সমান, তাই করলাম, সমীকরণ তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমরা x এর মান বের করলাম। 12x 20x 32x, আর x এর সাথে 32 এর সম্পর্ক গুণ, ডান পাশে যে ভাগে বসলে এই 32 128 এর মধ্যে, অর্থাৎ 3 4 32 128 হয়, কাটাকাটি করলে 4 হয়। x এর মান 4 পাইলাম। তো 4 পাওয়ার পরে আমরা এখন কি করলাম, x এর মান 4 বের করার পরে এখন যেহেতু এই xটা আমরা ধরছি মুনাফার হার, তার মানে x এর মান যেটা বাড়াবে সেটাই মুনাফার হার, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা। তো মুনাফার হার আমরা পেয়ে গেলাম, জাস্ট 26 নম্বরের অ্যান্সার, মুনাফার হার 4%, 4% অ্যান্সার হয়ে গেল। সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার এই চ্যানেলের মধ্যে যারা প্রবেশ করবে তারা আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে অধ্যায় বাই অধ্যায় ক্লাস 9 10 সাধারণ গণিতের সমস্ত অঙ্ক পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।